আচ্ছা, আজ আমি দেখাতে চলেছি আমাদের নবোদয় বিদ্যালয়ে সিপাহী জেলা থেকে আমাকে যে স্টাফ কোয়ার্টারটা দিয়েছে সেই স্টাফ কোয়ার্টারের একটা ভিডিও। তো এই সামনে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি। তো এই সামনেটায় একটা বেশ প্রশস্ত ডাইনিং এরিয়া। এখানে আমরা ডিনার করি, গেস্ট এলে এখানে আমরা বসতে দিই। ফ্রিজ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ডাইনিং স্পেসটা বেশ প্রশস্ত এবং চাইলে এখানে ভালো মতোই আড্ডা দেওয়া যায়। এরপরে আমরা একটা রুমে গেলাম। এটা আমি আপাতত এখানে আমি স্টাডি রুম করেছি, এখানে আমি পড়াশোনা করি। তো এই স্টাডি রুমটায় বোর্ডও রয়েছে এবং বিভিন্ন রকমের কোডস আমি রেখেছি লাগিয়ে। আর এই হলো ডাইনিং এরিয়াটা। আমরা আবার বেরিয়ে এলাম ডাইনিং এরিয়ায়। তো এবার আমরা ডাইনিং এরিয়ার পাশেই একটা রুম, তার রুমের পাশে একটা বড় সড়ো কিচেন আছে এবং এই কিচেন এরিয়ায় সুসজ্জিত, সবই নিজে হাতে করা আমার। এই কিচেন এরিয়ার ঠিক পাশেই একটা কমন ওয়াশরুম রয়েছে। এখানে ইন্ডিয়ান টয়লেটের ব্যবস্থা আছে এবং শাওয়ার, গিজার সমস্ত কিছু সুবিধা রয়েছে, বেসিনও রয়েছে। ঠিক তারপরে আমরা মাস্টার বেডরুমে যাচ্ছি। মাস্টার বেডরুম এই কারণেই বলা হয়, তার কারণ হচ্ছে এর মধ্যে অ্যাটাচ বাথরুম থাকে। তো এখানে আমি কিছু আমার নিজস্ব ছবি দিয়ে রুমটাকে ডেকোরেট করার চেষ্টা করেছি। আমি টিভিও কিনেছি একটা। তো মোটামুটি সবই সুন্দর। আর এই অ্যাটাচ বাথরুমের একটা ছবি আমি তুলে ধরেছি ভিডিও। এখানে আমরা ওয়েস্টার্ন টয়লেট ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো অ্যাটাচ বাথরুমের পাশেই আমাদের একটা ছোট স্টোরেজ টাইপের একটা রুম রয়েছে, যেখানে আমি আমার ঠাকুর ঘরের ব্যবস্থা করেছি। তো এই হলো মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুম থেকে আমরা বেরিয়ে আমরা আবার ডাইনিং এরিয়ায় এলাম। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের যেমন সামনে এই ব্যালকনিটা রয়েছে, ঠিক তেমনি পিছনের দিকে আমাদের একটা ওপেন এরিয়া রয়েছে। সেই ওপেন এরিয়ায় আমরা এই কিচেনের মধ্যে দিয়ে দরজা খুলে যেতে পারি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওপেন স্পেস রয়েছে। সেই ওপেন স্পেসে আমরা কোনো কিছু ছোটোখাটো ব্যাডমিন্টন বা কোনো বড় কিছু জিনিস আমরা এখানে মেলতে পারি। এবার এই হলো কিচেন এরিয়া। এই র্যাকগুলো আমারই কেনা। আর